মানিকগঞ্জে চুরির অপবাদ দিয়ে শত শত লোকের সামনে এক যুবককে পিটিয়েছে সমাজপতিরা। নির্মম সেই নির্যাতনের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মারপিটের পর তাকে পুলিশে দেওয়া হলেও পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে একটি পুরাতন নাশকতার মামলায়। বিএম খোরশেদের প্রতিবেদন। ঘটনাস্থল সিংগার উপজেলার কাঠালিয়া গ্রাম। চুরির অপবাদ দিয়ে শত শত মানুষের সামনে কায়েস নামের এই যুবককে করা হয় অমানসিক নির্যাতন। ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকের উপস্থিতিতে এই নির্যাতন চালান তারই ডান হাত হিসেবে পরিচিত দুলাল শেখ। গত 13 জুন সকালে ঘটে নির্যাতনের ঘটনা। দুদিন পর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরিবারের দাবি, কায়েস কোনো অপরাধী নয়। ইউপি নির্বাচনে মেম্বার আবু বক্করের বিরুদ্ধে অবস্থান নেয় তার উপর নির্যাতন চালানো হয়। ইলেকশন নিয়ে দুই পার্টি, মাসুদের ইলেকশন করছে, বক্করে ইলেকশন করছে, দুলাল। এই নিয়ে যেমন একটা ফ্যাকশন আগে হয়েছে, অনেকে 15-20 দিন আগে। এই দিন কিংবা নিল 13 তারিখই চুর ডাকাই এগুলা বইলে অত্যাচার করতেছে, লোয়ার রকম রড দিয়ে বাইরেতেছে, বাঁশ দিয়ে বাইরেতেছে। আমার ভুলা গাড়ি আবার আমার বুনি বাস কিনছে, এই বাসে হেলপারি করে। এদিকে সাংবাদিক আসার খবরে শতাধিক গ্রামবাসী নিয়ে উপস্থিত হন মেম্বার আবু বক্কর ও নির্যাতনকারী দুলাল শেখ। তারা কায়েসের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মেয়েদের উত্ত্যক্ত করা সহ নানা অভিযোগ আনেন। নির্বাচনী দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেন তারা। ওর রিপোর্টের কোনো অভাব নাই, মানে এরকম 100-200-400 রিপোর্ট আছে, 28 জনগণ আছে, সবাই আছে। ইলেকশনের কি, ইলেকশনে জনগণে ভোট দিছে যে বেশি বেশি পাস করছে, কিছু না। প্রায় আধা ঘন্টার নির্যাতন শেষে কায়েসকে তুলে দেওয়া হয় পুলিশে। আর পুলিশ কর্মকর্তারা কায়েসকে গ্রেপ্তার দেখায় 3 মাস আগের এক নাশকতার মামলায়। এ বিষয়ে কায়েসের স্ত্রী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলে শুরু হয় তদন্ত। যে ভিকটিম, আমরা তার সাথে যোগাযোগ করছি, 2-3 বার খবর দেওয়া হয়েছে। তিনি মামলা দিলে অবশ্যই আমরা মামলা রেকর্ড করবো এবং ওই অনুযায়ী মামলার কার্যক্রম পরিচালিত হবে। আর যে এনকোয়ারিটা করা হচ্ছে, এনকোয়ারি রিপোর্ট হয়তো 2-3 দিনের মধ্যে আমরা পেয়ে যাবো। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।